নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি আপনার জন্য। রিডিংটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও দেখতে পারেন, কন্ট্যাক্ট সিচুয়েশনে দেখতে পারেন, ঠিক আছে? যে যেমন সিচুয়েশন আছে দেখতে পারেন, ম্যারিড আনম্যারিড এক্সট্রাম্যারিটাল সবাই কিন্তু দেখতে পারেন। তো এখানে দেখে নিই কী কী নাম আছে, একটু আজকে অনেকদিন পর মনে হলো একটু এটা করি। তো চলুন দেখে নিই। ইউ দিয়ে হতে পারে, এ দিয়ে হতে পারে, এফ দিয়ে হতে পারে, পি দিয়ে হতে পারে, আর দিয়ে হতে পারে, ওয়াই, আই, জে, ঠিক আছে? এই নামগুলো কে, এই নামগুলো দিয়ে আপনার পার্টনারের নাম হতে পারে। তাছাড়াও যারা এমনি দেখছেন তাদের নামও হতে পারে। এটা জাস্ট স্পেসিফিক কিছু এলো তো দেখে নিলাম, ঠিক আছে? শর্ট ভিডিও হবে। তো ফার্স্ট অফ অল এই মুহূর্তে আপনার পার্টনারের চিন্তা কি আপনার জন্য, ঠিক আছে? আপনার যে মনের মানুষ আছে তার চিন্তা কি? তো অবশ্যই আপনারা পজ করে এই মুহূর্তে আপনার পার্টনারের নাম নিন, 3বার নাম নিন। যার জন্য আপনি দেখতে চাইছেন তার নাম ভিজুয়ালাইজেশন করুন। ওনার ফিলিংসটা আপনার জন্য কি এই মুহূর্তে, সেটা ডিভাইনকে প্রে করুন যেন সঠিক এনার্জিটা আপনার চোখের সামনে আনা হয় বা আপনার সামনে আনা হয়, ঠিক আছে? যেটা দিয়ে আপনি মানে বুঝতে পারেন পজিটিভ নেগেটিভ যেভাবে যেটাই হোক, যেটা সত্যি সেটা আনা হোক, ঠিক আছে? যেটা সত্যি সেটা ডিভাইন যেন আপনার চোখের সামনে আনে, ঠিক আছে? তো চলুন দেখে নিন। ওকে, তো আপনার পার্টনারের হতে পারে এই মুহূর্তে একটু হেলথের ইস্যু চলছে, ঠিক আছে? আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার পার্টনার হয়তো মনে মনে আপনার কাছে ক্ষমা চাইছেন এই মুহূর্তে, ঠিক আছে? ডিপলি দেখতে পাচ্ছি, ডিপ ডাউন নিজের করা ভুলগুলোর জন্য ক্ষমা ডিভাইনের কাছে চাইছে আপনার কাছে। সরাসরি তো উনি বলতে পারছেন না, কারণ আপনার পার্টনার হাইলি ইগোস্টিক মানুষ দেখতে পাচ্ছি। হয়তো দেখুন, ইগো না থাকলেও হয়তো সাহস নেই, ঠিক আছে? কনফিউজ, মুনের কার্ড, ভয় পায় আপনার সামনে। উনি নিজের যে সফট এনার্জিটা উনি সবসময় হয়তো এমন দেখান আপনাকে যে উনি খুব শক্তিশালী এনার্জি প্রোভাইডার, খুব শক্ত এনার্জি, ওনার মধ্যে ইমোশন কম আছে, উনি হয়তো কাউকে ভয় পান না, ইগো নিয়ে চলেন, এরকম টাইপের এনার্জি হয়তো আপনাকে বারবার শো করে, ঠিক আছে? বাট এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি এই মুহূর্তে ডিভাইনের কাছে এখন যখনই দেখছেন, এটা রাতে দেখছেন, দিনে দেখছেন, সকাল 11টার সময় দেখছেন বা রাত 11টার সময় দেখছেন, নো ম্যাটার, যখনই আপনি দেখছেন সেই টাইমটাতে আপনার পার্টনার, কারণ এটা কারেন্ট এনার্জি আপনার কারেন্ট মানে এনার্জির সঙ্গে, মানে আপনি যখনই দেখছেন তখনই এটা ম্যাচ করবে সেই টাইমের সঙ্গে, ঠিক আছে? ক্ষমা চাইছে, প্লাস হচ্ছে যে আপনাকে উনি খুবই ভালোবাসেন, ইমোশনালভাবে ডিপলি কানেক্টেড। কিছু জায়গায় উনি হয়তো আপনাকে মিথ্যা কথা বলেছিলেন বা আপনাকে ঠকিয়েছিলেন, ঠিক আছে? সেটা হতে পারে উনি ওয়ান নাইট স্ট্যান্ড কারোর সঙ্গে করেছেন, বা কাজের সূত্রে হয়তো যেখানে কাজ করেন সেই মেয়ে বা কোনো বৌদি বা কোনো দাদা, ঠিক আছে? ফিজিক্যাল হয়তো কখনো না কখনো হয়তো ওয়ান নাইট স্ট্যান্ড করেছেন, সেটা হয়তো আপনাকে হয়তো উনি বলেওছেন। বাট যে জিনিসগুলো হয়তো আগে করেছেন, বলছি না আমি এখনই করেছে এগুলো, সেগুলো হতে পারে 2 বছর, 4 বছর, 3 বছর, 2023-এ 22-এ যখন আপনার সঙ্গে একটা রিলেশন ছিল তখনও করতে পারে, ঠিক আছে? এখন নয়, এটা আগেকার ঘটনা, ঠিক আছে? তো এখানে ট্রিগার হবেন না, এটা আগেকার ঘটনা। আই থিঙ্ক আপনারা জানেন। অনেকের ক্ষেত্রে হয়তো আপনাকে সাপোর্ট করতে পারছে না, কিছু মানুষের ক্ষেত্রে এটা বেরোলো, কিছু মানুষের কাছে দেখতে পাচ্ছি উনি কনফিউজ করে আপনাকে রেখেছে, রিজেক্ট করে রেখেছে, সেপারেশন বারবার দিয়েছে, নিজের মন মজি চালিয়েছে, নিজে কন্ট্রোল করতে চেয়েছে, নিজের একটা মানে ভাবমূর্তি দেখেছে যে আমি সব জানি, আমার মধ্যে কিছু খামতি নেই, আমি খুব বিরাট। এই জিনিসগুলো ওনার মধ্যে একটা স্যাডনেসের কারণ হচ্ছে, কারণ এই মুহূর্তে উনি হয়তো ডিভাইনকে দেখাচ্ছে চোখে যে দেখ তুই কি কি করেছিস, স্যাডো সাইড ফেস করছে, মুনের কার্ড ফুল মুন যাচ্ছে, স্যাডো সাইড একটা ফেস করছে, ঠিক আছে? ডিপলিভাবে আপনাকে ক্রেভ করছে। এই মুহূর্তে আর কোনো ট্রেডিশনাল বা আগে যেটা ছিল ট্রেডিশনাল, আমি আমার কাস্টে আমার ওই করতো, সেই জিনিসটা কিন্তু কমছে। হ্যাঁ, একটা হায়ার টাইপের এনার্জি আছে, আমি স্পেশাল, ঠিক আছে? আপনার পার্টনারের মনে হয় যে উনি স্পেশাল, অন্য মানুষরা উনি কিছুই জানে না, সমাজ সোসাইটি বাকি উনি সব কিছু ইয়ে করেন। তো টাওয়ার কেন পড়ছে চলুন দেখে নিন। সানের কার্ড, আর টাওয়ারটা কিসের জন্য পড়ছে? হ্যাংম্যান। উনি দেখুন টাওয়ারটা, এই হ্যাংম্যান, উনি যে এতদিন হ্যাংম্যান এনার্জিতে ছিলেন না, স্টাক এনার্জি ছিলেন না, ওটাই সিক আপ হচ্ছে ওনার লাইফে,
চেক আপ হচ্ছে বলে উনি রিয়েলিটির চেক পাচ্ছেন, রিয়েল চেক, যেটা রিয়েলিটি চেক যেটা হয়। হয়তো এতদিন মনে করতো আপনি ওনার পিছনে পড়ে আছেন, আপনি মনে হয় নিজে হয়তো যেটা দেখাচ্ছেন সেরকম মানুষ নন, আপনি হয়তো নিজের স্বার্থে, উনি হয়তো খুব সুন্দর সেই কারণে আপনি হয়তো পড়ে আছেন, ঠিক আছে। বাট এই মুহূর্তে উনি রিয়েলিটি চেক পাচ্ছেন যে আপনি তো ওনাকে আনকন্ডিশনাল লাভ করেছেন, তাই না? আপনি তো ওনাকে সুখে দুঃখে উনি যেমন মানে চরিত্র, সব চরিত্রে আপনি মেনে নিয়েছেন, কখনো ভালো কখনো মন্দ। আপনি কখনো মানে সেই এনার্জি কখনো মানে ওনাকে একদম ঘৃণা করা, দূর দূর করা, মানে সেই জিনিসটা কখনো করেননি। তো করলেও হয়তো এক দুবার হয়তো ঝগড়ার কাছে হয়তো করেছেন, বাট কখনো বাউন্ডারি লঙ্ঘন করেননি, মানে একদম বাজে রাফ কথা হয়তো আপনি কখনো বলেননি, শোনাননি। তো সেই জিনিসগুলো নিয়ে না একটা ওনার মধ্যে যে স্টাক ছিল, দেখা যাক কী করবো, ওনার মধ্যে স্টাকনেসটা আসছে। এখন উনি হয়তো আপনি, আপনার যে এনার্জিটা আমি এখানে পিক করছি, আপনার এনার্জিটা হচ্ছে এখন নিজের নিয়ে খুব বেশি আপনি ভাবছেন, ঠিক আছে, নিজেকে ভালোবাসতে শিখেছেন। এটা মানে আমার জন্য খুব ভালো, কারণ আমি মানে আজ থেকে 5 বছর আগে থেকে যখন রিডিং স্টার্ট করেছি ইউটিউব চ্যানেলে, সবাইকে আমি এই কথাটাই বলতাম, সেলফ লাভ করো, সেলফ লাভ করো, সেলফ লাভ করো, সেলফ লাভ করো। আর এই জিনিসটা অনেকে করতে শিখে গেছে, সত্যি কথা বলতে আমার চেয়ে খুশি কেউ হবে না, কারণ সেলফ লাভই চাবি কাঠি, ঠিক আছে, সেলফ লাভই চাবি কাঠি। ওকে, তো যাই হোক, 2 অফ কাপ ডিপলি ভালোবেসে ফেলেছেন উনি, এখন একাকিত্বতা ফিল করছেন এই মুহূর্তে। হতে পারে মুভি বা কোনো বসে বসে হয়তো মুভি বা গেম খেলছে, বাট উনি খুব মুভি দেখতে মনে হয় পছন্দ করেন, মুভি দেখছেন হয়তো, সেই হয় না নানা রকম মুভি চ্যানেলগুলো, যেগুলো হয় চ্যানেল বলছে অ্যাপগুলো হয়, সেগুলো চালিয়ে চালিয়ে হয়তো টাকা খরচা করছে, দেখছে মনের ভিতরে শান্তি নেই, খুব বেশি একটা পেন দেখতে পাচ্ছি, একাকিত্বতা দেখতে পাচ্ছি, ফাইন্যান্সিক্যালি অবস্থাও খারাপ, ঠিক আছে, মাইন্ড ওনার ডিস্টার্ব আছে, ওনার মনে হচ্ছে কোথাও পালিয়ে যায়, সব কিছু ছেড়ে ছুড়ে পালিয়ে যায়, ঠিক আছে, লাইফে কোনো শান্তি নেই, কোথাও আনন্দ নেই, ঠিক আছে, ডিজায়ার আছে, হাইলি ডিজায়ার আছে, বাট ডিজায়ারটা পূর্ণ হচ্ছে না। অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, আপনার কাছে আসার কথা ভাবছে, কোনো না কোনোভাবে দেখা করার কথা ভাবছে, আপনার রেসপন্সিবিলিটি, আপনার সঙ্গে থাকা, আপনাকে প্রোটেক্ট করা, আপনাকে ভালোবাসা দেওয়া, এই কথাগুলো মনে মনে নিয়ে খুব বেশি চিন্তা করছেন এই মুহূর্তে। 6 অফ কাপ মিসও করছেন, ঠিক আছে, আপনার সঙ্গে ফ্যামিলি বানাতে চাননি, ঠিক আছে, ফ্যামিলি বলতে গেলে 10 অফ কাপ ম্যারেজ করতে চান, ঠিক আছে, আপনি যে অবস্থাতেই থাকুন, ম্যারেড আনম্যারেড যে অবস্থায় থাকুন, উনি কিন্তু আপনাকে ম্যারেজ করতে চান। আগে যেটা আসতো না, উনি ম্যারেজ করতে চাইছেন না, ভেঙে যাচ্ছে ম্যারেজ থেকে, সেটা না, উনি আপনার সঙ্গে একটা ম্যারেজের এনার্জি, ওনার কিন্তু ডিপলি একটা ক্রেভিং আসছে, যেটা আগে আপনার হতো এখন সেটা ওনার হচ্ছে, ঠিক আছে। আর দেখিনি কী কী আসছে, তারপর রিডিংটা আমরা শেষ করবো, বেশি বড় করছি না আজকে। ওকে, 7 অফ ভেসেল, 7 অফ কাপ একটু কনফিউজ আছে মনে হচ্ছে এখনো পর্যন্ত, পেয়ে যাবার কেমন করে কি করে সব কিছু সিচুয়েশন ঠিক করব, কারণ এই সিচুয়েশনে কোল্ডনেস খুব চলে এসছে আপনাদের মধ্যে, ঠিক আছে, আপনাদের মধ্যে এত কোল্ডনেস একটা চলে এসছে না, মানে আপনি ভালোবাসাটা হয়তো এখন দেখাচ্ছেন না, ঠিক আছে, সেটা নিয়ে উনি একটু কনফিউজ আছেন, নিজের ভুলগুলো উনি বুঝতে পারছেন, ঠিক আছে, অ্যান্ড ঘুম হচ্ছে না রাতে, মানে শরীর অসুস্থ বলতে গেলে হয়ে গেছে, ভিতর থেকে উইক হয়ে গেছে। উনি চান যে আপনার সঙ্গে কোনো না কোনোভাবে জুড়ে থাকতে, সে কাজের দ্বারা হতে পারে বা আদার্সের দ্বারা হতে পারে, ওনার মনে হয় যে আপনার সঙ্গে কোনো কিছু প্ল্যান করি যাতে আপনি ওনার সঙ্গে থাকুন, কাজ দিয়ে বা কিছু, ঠিক আছে। তো মেসেজেস দেখিনি কি আসছে, 10 মিনিটের মিনি রিডিং ছিল এটা, তো চলুন দেখিনি। মেসেজ হচ্ছে আপনি ওনার হার্টবিট, আপনি ওনার উইকনেস, ঠিক আছে, আপনার সঙ্গে উনি ম্যারেজ করতে চান, অ্যান্ড পজিটিভনেস, অন্য কারোর কথা ভাবলেই আপনার সঙ্গে উনি পজিটিভ হয়ে যান, আপনি ওনার কাছে খুব মূল্যবান, ঠিক আছে। তো এইটাই ছিল আপনাদের আজকে রিডিং। আচ্ছা, যারা ম্যাজিক্যাল ক্রিস্টাল কিন্তু আবারও চলে এসছে, ম্যাজিক্যাল ক্রিস্টাল খুব তাড়াতাড়ি মানে শেষ হয়ে যে এত এটা এফেক্টিভ, সবাই 2-3টে করে একসঙ্গে নিয়ে নিচ্ছে, যাদের মানে একটা নিচে তারা আরও এক্সট্রা করে নিয়ে যাচ্ছে। তো ম্যাজিক্যাল ক্রিস্টালটা আমিও বলবো যে আপনারা অবশ্যই নিন, আমি অন্য ক্রিস্টালের জন্য আপনাদের কাউকে বলবো না, সানস্টোন মুনস্টোন জন্য ম্যাজিক্যাল ক্রিস্টালটা আপনারা ধারণ করুন,
কারণ এই ক্রিস্টালটা এত ফাস্ট ম্যাজিকের মতো কাজ করে, আপনার লাইফটা 360 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে। লাভ লাইফের কথা বলছি আমি, কিন্তু এখানে আদার্স মানে কেরিয়ার নিয়ে বলছি না, কেরিয়ারের আলাদা পাওয়া যায়, ঠিক আছে? প্লাস হচ্ছে গভর্নমেন্ট জবের আলাদা পাওয়া যায়, মানে আলাদা আলাদা পারপাসে আলাদা আলাদা, হেলথের ইস্যু রিকভারি আলাদা পাওয়া যায়। এইটার পারপাস হচ্ছে অনলি ফর আপনার রিলেশনটাকে ঠিক করা। ম্যারেজ যদি আটকে আছে, ম্যারেজ হচ্ছে না, পার্টনার সঙ্গে বনিবনা হচ্ছে না, এটা ঠিক মানে হওয়া, তো অবশ্যই আপনারা নিন এখানে ক্রিস্টালগুলো, আপনার কাছে যোগাযোগ করুন, ঠিক আছে? আর এইটা হচ্ছে কমিউনিকেশন, আপনি যদি আপনার সঙ্গে যদি কমিউনিকেশন কিছু প্রবলেম হচ্ছে আপনার পার্টনার সঙ্গে, বা আপনি যদি নেম ফেম চান, বা আপনার যদি কমিউনিকেশন টাইপের রিলেটেড জব হয়, কল সেন্টারে কাজ করেন বা মার্কেটিং জব করেন, ঠিক আছে, ক্লায়েন্টরা আসছে না, ঠিক আছে, তো এই ব্রেসলেটটা খুব ভালো। প্লাস হচ্ছে এই ব্রেসলেটের সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে, আপনার পার্টনার সঙ্গে যদি কমিউনিকেশন ঠিকঠাক না হয়, গ্যাপ হয়ে যায় কমিউনিকেশন, তো এটার সঙ্গে এটা জোড়া যদি পড়েন হেভি কাজ হবে। তো এটাই ছিল আপনাদের রিডিং, প্লাস হচ্ছে এগুলো নিয়ে বললাম। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবে।